12টি মাস, এই 12টি মাসের মধ্যে আল্লাহ বলেন শ্রেষ্ঠ আর সম্মানিত মাস হলো 4টা। কয়টা? 4টা। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস হলো নির্ধারিত। তাহলে 4টি মাস হলো সম্মানিত, আবার হজের মাসও নির্ধারিত। এটার ব্যাখ্যা জামিআ তিরমিজির 1512 নম্বর হাদিস। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশহুরুল হুরুমি আরবাআতুন, সম্মানিত মাস হলো 4টি। কয়টি? 4টি। রজব, যুলকয়দাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। আল্লাহর রাসূল বলেন সম্মানিত মাস হলো 4টি। রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম মাস। ওয়া আশহুরুল হজ্জি, হজের মাস হলো 3টা। শাওয়ালুন ওয়া যুলকয়দাতি ওয়া আশারুম মিন জিলহিজ্জা, শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে সম্মানিত মাসের মধ্যেও জিলহজ মাস রয়েছে, হজের মাসের মধ্যেও জিলহজ মাস রয়েছে। সুতরাং আমাদের একটু চিন্তা করতে হবে এই মাসের গুরুত্ব আল্লাহর কাছে কতটা বেশি। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের প্রথম 4টি আয়াতে বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফজরের কসম করে বলছি, ওয়া লায়ালিন আশর, আমি 10 রাত 10 দিনের কসম করে শপথ করে বলছি, ওয়াশ শাফঈ, আমি আল্লাহ জোর সংখ্যার কসম করে বলছি, ওয়াল ওয়াতর, আমি বেজুর সংখ্যার কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 4টি কসম করেছেন। কয়টা? ফজরের কসম করেছেন, 10 রাত্রির কসম করেছেন, জোর সংখ্যার কসম করেছেন, বেজুর সংখ্যার কসম করেছেন, শপথ করেছেন। এটার ব্যাখ্যায় মুসনাদে আহমদের 14511 নম্বর হাদিস। عن جابر عن النبي صلى الله عليه وسلم قال إن العشر عشر الأضحى। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের যে বলেছেন ওয়ালায়ালিন আশর, এই আশর অর্থ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল কি বলেন? আশর মানে হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ করেছেন। ওয়াল ওয়াতর, আল্লাহ রাব্বুল আলামিন বেজুর সংখ্যার কসম করেছেন, এর অর্থ হলো ওয়াল ওয়াতর ইয়াউম আরাফা, বেজুর সংখ্যা অর্থ হলো আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। ওয়াশ শাফআ ইয়াউমুন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন শাফাউন অর্থাৎ জোর সংখ্যার কসম করেছেন। এর অর্থ আল্লাহর রাসূল বলেন জিলহজ মাসের 10ম দিনের কসম করেছেন, অর্থাৎ কুরবানির দিনের কসম করেছেন। চিন্তা করেন এই 10 দিনকে নিয়ে আল্লাহ কসম করেছেন। এর মধ্যে আবার ইয়াউমে আরাফা 9 তারিখকে আলাদা কসম করেছেন, 10 তারিখের আলাদা কসম আল্লাহ করেছেন। একটু চিন্তা করতে হবে এই দিনগুলোর মূল্য আর গুরুত্ব আল্লাহর কাছে কতটা বেশি। এই যে আমাদের কাছে পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন কবে কবে, কোন কোন দিনকে শ্রেষ্ঠ বলা হয়? সহিহুল জামিআর 1133 নম্বর হাদিস। عن جابر عن النبي صلى الله عليه وسلم قال أفضل أيام الدنيا أيام العشر يعني عشر ذي الحجة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যত দিন রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন।
প্রথম 10 দিন সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই 10 দিনের আমল যতটা প্রিয়, এতটাই প্রিয়, অধিক প্রিয় অন্যান্য দিনগুলো থেকে। বছরের আমরা যেই দিনগুলোতে আমল করি, এই আমলের দিনগুলো থেকে সবচাইতে বেশি আমল অর্থাৎ অধিক প্রিয় আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জামিআ তিরমিজির 757 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আর কোনো আমল এতটা অধিক প্রিয় নয়। এই 10 দিন আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, বছরের অন্য দিনের আমলগুলো আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমকক্ষ হবে না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, না না, হবে না। আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এই 10 দিনের আমল যতটা আল্লাহর কাছে প্রিয় ততটা অধিক প্রিয় আল্লাহর কাছে হবে না। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি। হ্যাঁ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের জীবন এবং নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু জীবন আর সম্পদ নিয়ে ফিরে আসে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। হ্যাঁ, একটা হলো জিহাদে যাওয়া আবার ফিরে আসা। জিহাদে যাওয়ার পরে যদি ফিরে আসে, তাহলে তার এই জিহাদটাও আল্লাহর কাছে এই 10 দিনের আমল থেকে বেশি প্রিয় নয়। হ্যাঁ, কেউ যদি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, তার মর্যাদা আল্লাহর কাছে আলাদা। সুতরাং আমরা কোরআনের আয়াত এবং 4টা হাদিস থেকে বুঝলাম যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা কতটা বেশি। এখন আমরা আসি, এই 10 দিনে আমরা আমল করব কি কি। 1 নম্বর আমল, আমরা জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা আমাদের হাতের আঙ্গুলের নখ, মাথার চুল, গোঁফ, নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এগুলো এই 9 দিনের মধ্যে কাটবো না, এগুলো আগেই পরিষ্কার করে নিব। এবং জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিনে কুরবানির পশু জবাহ করার পরে আমরা যদি এগুলো আবার পরিষ্কার করি, আল্লাহ তাআলা কুরবানি করার সওয়াব দান করেন। এখানে 3টা হাদিস আমরা মনোযোগ 4টা হাদিস শুনবো, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। সুনানে ইবনে মাজার 3149 নম্বর হাদিস, আন উম্মে সালমাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। এদেরকে একটু সরায় দিলে ভালো হয়, এদেরকে দিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না, আপনাদেরকে তো প্রথমে বললাম। عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم قال إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا بشره شيئا। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন প্রবেশ করবে, আর তোমাদের মধ্যে যে কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ যাদের উপর কুরবানি ওয়াজিব হয়, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআন, ওই ব্যক্তি যেন তার চুল না কাটে, তার শরীরের কোনো অংশ যেন না কাটে। এই হাদিস থেকে বোঝা যায়, এবং এর পরবর্তীতে সহিহ মুসলিমের 5013 নম্বর হাদিস, عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأسفاره
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, আর তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, অর্থাৎ কুরবানি যাদের উপর ওয়াজিব, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তিরা জানো এই প্রথম জিলহজ মাসের প্রথম 9 দিন জানো তাদের হাতের আঙ্গুলের নখগুলো, পায়ের আঙ্গুলের নখগুলো যেন না কাটে, গোঁফ যেন না কাটে, মাথার চুল যেন না কাটে, নাভির নিচের অংশের চুলগুলো যেন না কাটে, এবং বগলের চুল যেন না কাটে। এই দুই হাদিস থেকে বোঝা যায় যাদের উপর কুরবানি ওয়াজিব শুধু তারাই কি করবে না, হাতের আঙ্গুলের, পায়ের আঙ্গুলের নখ কাটবে না, চুল কাটবে না, গোঁফ কাটবে না। এরপরে এরা যদি ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিনে কাটে তাহলে সওয়াব পাওয়া যাবে। এই দুটা হাদিস থেকে বোঝা যায়। কিন্তু সুনানে নাসাঈর 4365 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لرجل أمرت بيوم الأضحى عيدا جعل الله لهذه الأمة। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ডেকে বললেন, এই শোনো, উমিরতু বিয়াউমিল আসহা ঈদান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন জিলহজ মাসের 10 তারিখকে ঈদ উদযাপন করতে। জিলহজ মাসের 10ম দিন ঈদে অর্থাৎ আজহার দিনে, কুরবানির দিনে উৎসব করতে আমাকে আদেশ করেছেন। জাআলাল্লাহু লিহাদিহিল উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এটাকে নির্ধারণ করে দিয়েছেন। এখন রাসূল যখন এই ব্যক্তিকে বললেন, ফাকালার রাজুলু, ওই ব্যক্তি বলছেন, আরাআইতা ইল্লাম মাজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযহি বিহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই নাই, আমাকে একজন ব্যক্তি, আমি যেহেতু গরিব অসহায়, আমাকে একজন দয়া করে আমাকে এমন একটা উট দান করেছেন দুধ পান করার জন্য, যে উটনি কি করে, দুধ দেয়, এমন একটা উটনি আমাকে দিয়েছেন। আফাউদহি বিহা, এই উটনি ছাড়া আর আমার কিছু নাই, আমি কি এই উটনিকে কুরবানি করব? আল্লাহ আল্লাহর রাসূল বললেন, না না, এটা তো তোমার কিছুই নাই, তোমাকে দয়া করে দুধ পান করার জন্য এটা দিয়েছে। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা। আল্লাহর রাসূল বললেন, তুমি ওই উটনি জবাহ করবা না, ওই উটনি কুরবানির জন্য জবাহ করবা না, বরং তুমি তোমার চুল কাটো। কি বলছে? ওয়ালাকিন তাখুযু মিন শারিক, তুমি তোমার চুল কাটো, ওয়া তুকাল্লিমু আসফারাক, তুমি তোমার হাতের আঙ্গুলের নখ কাটো এবং পায়ের আঙ্গুলের নখ কাটো, ওয়া তাকুসসু শারিবাকা, তোমার মুজগুলো, গুফগুলো খাটো করো। কি করতে বলছে? খাটো করতে বলেছেন। ওয়া তাহলিকু আনাতাকা, আর নাভির নিচের পশমগুলো কেটে ফেলো, বগলের নিচের পশমগুলো কেটে ফেলো, পরিষ্কার করো। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ কুরবানির সওয়াব পেয়ে যাবে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, যারা কুরবানি দিতে পারে না, তারাও এই প্রথম 9 দিন তারা তাদের মাথার চুল কাটবে না, আগেই পরিষ্কার করে নিবে, গোঁফ কাটবে না, নাভির নিচের পশম কাটবে না, বগলের নিচের পশম আগে কাটবে না। এরা 9 দিনের পর 10ম দিন অর্থাৎ ঈদুল আজহা কুরবানির দিনে নামাজের পরে যদি এগুলো পরিষ্কার করে, রাসূল বলেন এটাও কুরবানির সওয়াব পাওয়া যাবে। এখন আরেকটা প্রশ্ন, এগুলো তো বড় মানুষদের জন্য বললেন, বাচ্চাদের যদি চুল না কাটা হয়, হাতের আঙ্গুলের, পায়ের আঙ্গুলের নখ না কাটা হয়, এরাও কি সওয়াব পাবে?
আল মুস্তাদরাক লিল হাকিম আলা সহিহাইনের 7595 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে উমর মাররা বিইমরাতিন তাখুযু মিন শারি ইবনিহা ফি আইয়ামিল আশার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাইলেন একজন নারী তার সন্তানের মাথার চুল কেটে দিচ্ছে। ফি আইয়ামিল আশার, জিলহজ মাসের 10 দিনের মধ্যে। কবে? জিলহজ মাসের 10 দিনের মধ্যেই চুলগুলো কাটছে। ফাকালা লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীকে বললেন, এই আমার বোন, শোনো শোনো, তুমি যদি এটাকে 10ম তারিখ পর্যন্ত একটু দীর্ঘায়িত করতে, বিলম্ব করতে, 10 তারিখে গিয়ে কাটতে, আহসান, কতই না উত্তম হইতো, তোমার সন্তানের জন্য কুরবানির সওয়াব পেয়ে যেত। আর নিষ্পাপ মাসুম যারা নাবালেগ সন্তানদের সওয়াবগুলো তারা পায় না, তাদের বাবা মা পায়, তাদের বাবা মা পেয়ে যায়। সুতরাং এই হাদিস, 4টা হাদিস থেকে আমরা বুঝলাম 10 তারিখ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের মাথার চুল কাটতে হলে কেটে নিতে হবে। হাত পায়ের নখগুলো যদি আমরা কাটতে চাই, এগুলো কেটে নিতে হবে আগেই। নাভির নিচের এবং বগলের পশম যদি কাটতে হয়, আগেই কেটে নিতে হবে। আমরা এই 9 দিন আর কাটবো না। 10ম দিন অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিনে কুরবানির পশু জবাহ করার পরে কাটলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার সওয়াব দান করবেন। তাহলে আমাদের কাছে কয়টা আমল আসলে? 1 নম্বর আমল। 2য় নাম্বার আমল, 1 নম্বর আমল কি বলেন? হাত পায়ের নখ এবং চুল, গোঁফ, এগুলো আমরা এই 9 দিন না কেটে যদি আমরা কুরবানির দিনে কাটি, আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দিবেন। 2য় নাম্বার, অধিক পরিমাণে জিকির করা। মুসনাদে আহমদের 6154 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে অধিক প্রিয় আর কোনো আমল নাই, অধিক মর্যাদা সম্পন্ন আর কিছু হতে পারে না। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন থেকেই তোমরা আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করো, জিকির করা শুরু করে দাও। আমরা শুধুমাত্র মনে করি 9 তারিখে ফজর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা ওই সময় মনে করি। মূলত রাসূল এবং তার সাহাবারা জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই আমল শুরু করেছে। তাহলে অধিক পরিমাণে জিকির করা, যারা বুদ্ধিমান তারা আল্লাহর জিকির বেশি করে। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা বেশি বুদ্ধিমান তারা আল্লাহ রাব্বুল আলামিনের দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে। সুতরাং ইনশাআল্লাহ আমরা চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা সব জায়গায় একটু জোরে সোরে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি হবে? আল্লাহু আকবার। এরপরে হবে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যত বেশি বলা যায়। তাহলে 2য় আমল হলো চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে অধিক পরিমাণে জিকির বৃদ্ধি করে দিব। 3 নম্বর আমল, রাতে ইবাদত করা। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের যে ইবাদত, এই ইবাদত বেশি করা। জামিআ তিরমিজির 758 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন হাযিহিল আইয়ামিল আশার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে অধিক প্রিয় আমল আর কিছু নাই, আর কিছু নাই। ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, শোনো, জিলহজ মাসের প্রথম 10 রাতে যদি কেউ ইবাদত করে, প্রতি রাতে ইবাদত করা যদি কেউ করে, প্রতি রাত্রে ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমমান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। লাইলাতুল কদরে ইবাদত করলে যেই সওয়াব, জিলহজ মাসের প্রথম 10 রাতে ইবাদত করলে আল্লাহ সেই সওয়াব দান করবেন। একটু চিন্তা করেন বিষয়টা। আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য কত চেষ্টা করি, চেষ্টা করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি প্রতি রাত্রি ইবাদত করলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে ইবাদত করার সমমান সওয়াব দান করবেন। করা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। কয় দিন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনোই ছাড়েন না। সুনানে নাসাই 2416 নম্বর হাদিস, আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস কখনো ছাড়েন নাই। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? সবাই মুখস্থ করব। কয়টা জিনিস আল্লাহ রাসূল জীবনে ছাড়েন নাই? আবার বলেন কয়টা? 4টা। 1 নম্বর সিয়াম আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। মুহররম মাসের 10ম তারিখের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই, অর্থাৎ আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। ওয়াল আশারা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টি রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 3টি রোজা মানে প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা আল্লাহর রাসূল কখনোই ছাড়েন নাই। এই 3টা দিনকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। আরেকটা হাদিস জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, এ ইয়া আবু যর, শোনো, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখে, কানা কামান সামাদ দাহর, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সারা বছর যদি কোনো ব্যক্তি রোজা রাখার সওয়াব পেতে চায়, এ ব্যক্তি যেন প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে রোজা রাখবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা তো আল্লাহ রাসূল ছাড়েন নাই, লাভ কি? জামিআ তিরমিজির 758 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعدل صيام كل يوم منها بصيام سنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রতিদিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 1 বছর নিয়মিত রোজা রাখলে যেই সওয়াব, জিলহজ মাসের প্রথম 9 দিন প্রতিদিনের রোজা রাখার সেই সওয়াব আল্লাহ দান করবেন। একটু চিন্তা করেন, এক একটা রোজা রাখবেন, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে আমল করা যায় ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে আরেকবার বলেন, 1 নম্বর আমল কি? হাত পা এগুলো পরিষ্কার আগেই করে নিব। জিলহজ মাসের 10ম তারিখে আমরা এগুলো আবার কি কাটবো। 1। 2 নাম্বার জিকির। 3 নাম্বার হলো রাতে ইবাদত। 4 নম্বর হলো রোজা রাখা। 5 নম্বর
বিশেষভাবে 9 তারিখের রোজা রাখা। কত তারিখের? জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখা। রাখলে লাভ কি? জামিআ তিরমিজির 749 নম্বর হাদিস, عن نبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে সামনের 1 বছর তো নাও থাকতে পারে, মারাও যেতে পারে। কিছু কিছু হাদিস বিশারদরা বলেছেন যেহেতু আল্লাহ মাফ করবেন তাহলে 1 বছর তো আপনাকে থাকতে হবে, অর্থাৎ 1 বছর আপনার আয়ু আল্লাহ বৃদ্ধি করে দিবে। বুঝে আসছে? আবার ইয়াউমে আরাফার রোজার ব্যাপারে অনেকে বলেন যে ইয়াউমে আরাফা, সৌদি আরবের ইয়াউমে আরাফা হলো 8 তারিখ আর আমরা বলি হলো 9 তারিখ। মূলত হলো এটা একটা পরিভাষার নাম। ইয়াউমে আরাফা মানে কি? একটা পরিভাষার নাম, কিন্তু মূল বিষয় হলো ভৌগোলিকভাবে তারিখটাই হলো মূল। কি বলেন? তারিখটা হলো মূল, অর্থাৎ 9 তারিখ। কত? 9 তারিখ। কেন 9 তারিখ আমি বলবো? কারণ তাকবীরে তাশরিকও ইয়াউমে আরাফার সকাল থেকে শুরু করতে বলেছেন। আমরা সব জায়গায় ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখ থেকে সব জায়গায় পুরো পৃথিবীতে কি শুরু করি? তাকবীরে তাশরিক শুরু করি। যেহেতু হাদিসের মধ্যে তাকবীরে তাশরিকের কথাও ইয়াউমে আরাফার সকাল থেকে বলা হয়েছে, আবার রোজার কথাও ইয়াউমে আরাফা বলা হয়েছে। তাকবীরে তাশরিক আমরা যেহেতু 9 তারিখে নিতে পারছি, তাহলে রোজাটাও আমরা 9 তারিখে নিতে পারি। ঠিক আছে? এরপরেও আমি আমার জায়গা থেকে বলি যে যদি কারো সন্দেহ থাকে আপনারা অবশ্যই 8 তারিখ আর 9 তারিখ কি রাখবেন? রোজা রাখবেন। তাহলে আর কি থাকে না, কোনো সন্দেহ থাকে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 10 কয় নম্বর গেল? 5। 6 নম্বর তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক কখন থেকে পড়ব? আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 6496 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু দুবুর সালাতিল গাদা মিন ইয়াউমি আরাফাতা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক বলা শুরু করতেন। 13 তারিখের আসর পর্যন্ত উনি তাকবীরে তাশরিক বলতেন। অর্থাৎ কত? 9 তারিখ থেকে যদি 13 তারিখ হয় আসর পর্যন্ত, তাহলে কত ওয়াক্ত হচ্ছে? 23 ওয়াক্ত। কত বলেন? 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্তে তাকবীরে তাশরিক প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে বলা ওয়াজিব, নারীদের জন্য নিম্ন স্বরে পড়া ওয়াজিব। মুকিম হোক মুসাফির হোক যাই হোক না কেন প্রত্যেকের উপর ওয়াজিব। এমনকি কোনো ব্যক্তি যদি এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, তার কাজা হয়ে গেছে। মনে ধরে নেন 9 তারিখের জোহরের নামাজ কাজা হয়ে গেছে, সে গিয়ে পড়ছে 12 তারিখ অথবা 13 তারিখ আসরের আগে এই কাজা পড়ছে, তাহলে এই কাজা নামাজের পরেও তার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। বুঝে আসছে? এতটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেন? তার যেহেতু নামাজ ছুটে গেছে, তাকবীরে তাশরিকও ছুটে গেছে। নামাজ ফরজ ছিল, তাকবীরে তাশরিক ওয়াজিব ছিল। এই জন্য কোনোটা কি করা যাবে না, ছাড়া যাবে না। তাকবীরে তাশরিক বিষয়টা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কয় নম্বর গেল? 6 নাকি? হ্যাঁ। 7 নম্বর, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের রাত্রি দান করেছেন। কি দিয়েছেন? আচ্ছা, ঈদের রাত্রির আগের 7 নম্বরে আমরা আসি হজের ব্যাপারটা। হজ মাসে এই 10 তারিখের মধ্যে আল্লাহ তাআলা কি হজকে ফরজ করেছেন। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা
আল্লাহ তাআলার জন্য কাবা ঘরের উদ্দেশ্যে হজ করা ওই ব্যক্তিদের জন্য ফরজ যাদের আল্লাহ রাব্বুল আলামিন যাওয়া আসার সামর্থ্য দিয়েছেন, হজকে ফরজ করেছেন। সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله قد فرض عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে সম্বোধন করে বললেন, হে লোক সকল শোনো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করবা, হজ করো। ফাকাল রাজুলুন কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? কি বলছে? প্রতি বছর কি হজ ফরজ? ফাসাকাতা, আল্লাহর রাসূল চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি 3 বার বললেন। কয়বার? ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? প্রতি বছর ফরজ, প্রতি বছর ফরজ। فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم। আল্লাহর রাসূল বললেন, আমি যদি বলতাম হ্যাঁ ফরজ, তাহলে প্রতি বছর তোমাদের জন্য হজ ফরজ হয়ে যেত, অথচ তোমরা প্রতি বছর হজ আদায় করতে পারতে না। যাদের উপর হজ ফরজ, প্রতি বছর হজ করা কি সম্ভব? সম্ভব নয়। সুতরাং আমি যা বলি তোমরা আমাকে এটার উপর ছেড়ে দাও। রাসূল বলেন, সুম্মা ক্বালা, এরপর আল্লাহর রাসূল বলেন, দারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যেই অবস্থায় ছেড়ে দিই, যেই কথার উপর ছেড়ে দিই, তোমরা আমাকেও ছেড়ে দাও। আমি যা বলেছি আলহামদুলিল্লাহ, এর বেশি আর প্রশ্ন করো না। কেন? ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। কেননা তোমাদের পূর্ববর্তী অধিকাংশ মানুষরা, জাতি এই জন্য ধ্বংস হয়েছে তাদের অধিক প্রশ্নের কারণে। কিসের কারণে? অধিক প্রশ্ন। এই প্রশ্নের কারণে তারা ধ্বংস হয়েছে, নবীদের বিরোধিতা করার কারণে ধ্বংস হয়েছে। এই জন্য বর্তমানেও যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, এরাও এ দেশে ধ্বংস হবেই হবে। কোরআন সুন্নাহ আছে কি নাই? হ্যাঁ। এবং যারা কোরআন সুন্নাহর আলোকে যেই সমস্ত উলামায়ে কেরামরা কথা বলবেন, তাদের বিরোধিতা করলেও ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে রাসূল বললেন, শোনো, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি তোমাদেরকে যা আদেশ করি যথাসাধ্য তোমরা এটা পালন করার জন্য চেষ্টা করো। যা আদেশ করি যথাসাধ্য পালনের জন্য চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর যা তোমাদেরকে নিষেধ করি এখান থেকে যথাসাধ্য বিরত থাকার জন্য চেষ্টা করো। সুতরাং জীবনে হজ কয়বার ফরজ হয়? বলেন, একবার। যারা শুনেন, অনেকে মনে করে হজ করলে কমে যায়। হজ করলে কি হয়? সম্পদ কমে না, বরং বাড়ে। সম্পদ কি হয়? বাড়ে। আপনাদেরকে একটা হাদিস শোনাই, জামিআ তিরমিজির 810 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمره। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বারবার হজ আর উমরা করো, বারবার হজ উমরা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা হজ আর উমরা দরিদ্রতা মোচন করে দেয়, ওয়াজ যুনুব, গুনাহ মোচন করে দেয়। হজ আর উমরা করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়, দরিদ্রতা মিটে যায়, আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। কামা ইয়ানফিল কিরু খাওয়াদাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা, যেমন নাকি কামারের হাপরের কারণে স্বর্ণের মরিচা দূর হয়ে যায়, রূপার মরিচা দূর হয়ে যায়, লোহার মরিচা দূর হয়ে যায়। এই জন্য বেশি হজ করা দরকার আছে কি নাই? ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, রাসূল বলেন হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার হলো জান্নাত। তাহলে 7 নম্বর আমল হলো হজ করা। 8 নম্বর আমল ঈদের রাত্রিতে ইবাদত করা। কোন রাতে? হ্যাঁ,
সুনানে ইবনে মাজার 1882 নম্বর হাদিস, عن نبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ, যে ব্যক্তি ঈদের দুই রাত্রিতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নেকির আশায় আমল আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার আশায় এই দুই ঈদের রাত্রিতে ইবাদত করলো, রাত্রি জাগরণ করলো, পাঁচ নামাজ অর্থাৎ নফল নামাজ আদায় করলো, জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, দান করলো, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সকল মানুষের অন্তর মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে জীবিত রাখবেন, নূরে নূরান্বিত করে রাখবেন, আলোকিত করবেন। কিয়ামতের ময়দানে যখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, চিন্তিত হয়ে পড়বে, তখন যারা দুই ঈদের রাত্রিতে ইবাদত করেছে তারা প্রশান্তি লাভ করবে। করা যায় তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। 9 নম্বর আমল ঈদের নামাজ পড়া। কি করা? হ্যাঁ, এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুনানে আবি দাউদে 1134 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه عن أنس رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, আল্লাহর রাসূল এবং তার সাহাবারা দেখলেন মদিনায় 2 দিন মানুষরা উৎসব উদযাপন করে, কি করে? খেলাধুলা করে, উৎসব করে। ফাকালা মা হাদানিল ইয়াওমান, আল্লাহর রাসূল বললেন, এই মদিনাবাসীরা এই 2 দিন কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে উৎসব পালন করি। আল্লাহর রাসূল বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 উৎসবের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম 2টি দিন তোমাদেরকে দান করলেন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। সুতরাং ঈদুল আযহার দিনে নামাজ পড়া। আর 10 নম্বর আমল হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। এটা ফরজ। এটা কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য কুরবানি করবেন। কি করতে হবে? কুরবানি করতে হবে। হ্যাঁ, যাদের উপর কুরবানি ওয়াজিব এরা যদি কুরবানি না করে, সুনানে ইবনে মাজার 3123 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাতে না আসে। যাদের উপর কুরবানি ওয়াজিব তারা যদি কুরবানি না করে তাহলে তারা যেন আমাদের ঈদগাতে না আসে, অর্থাৎ ঈদের নামাজ তাদের জন্য পড়া লাগবে না। কতটা হুমকি দিয়েছেন। সুতরাং ঈদুল আযহায় কুরবানি করা এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াউমুন নাহার, জিলহজ মাসের 10 তারিখে সবচাইতে বেশি প্রিয় আমল হলো পশু জবাহ করা। কি করা? পশু জবাহ করা। জামিআ তিরমিজির 1493 নম্বর হাদিস, আনা আয়েশা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখে যত আমল করা হয় সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশু জবাহ করা, অর্থাৎ কুরবানির পশু জবাহ করা থেকে উত্তম আমল 10 তারিখে আর কিছু হতে পারে না।
وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأسلافها আল্লাহর রাসূল বলেন যে কুরবানির পশু আমরা জবাহ করব, কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু তার শিং, তার পশম আর তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আমরা যত কুরবানির পশু পৃথিবীতে জবাহ করে যাব, এই সমস্ত পশু কিয়ামতের ময়দানে তাদের পশম, তাদের শিং, তাদের খুর নিয়ে উপস্থিত হবে। একটু চিন্তা করেন। وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فتيبوا بها نفسا আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, যারা জিলহজ মাসের 10ম তারিখ কুরবানির দিনে কুরবানির পশু জবাহ করবে, ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। বুঝে আসছে? প্রতিটি পশমে পশমে আল্লাহ তাআলা নেকি দান করবে। সুনানে ইবনে মাজার 3127 নম্বর হাদিস। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأصاحيب زيد بن أرقم رضي الله تعالى عنه বলেন, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই যে আমরা কুরবানির পশু জবাহ করি, লাভ কি? এটা কি? মা হাযিহিল আযাহি, এটা কি? قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام, আল্লাহর রাসূল বললেন এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আমরা যে কুরবানি করছি, এই কুরবানির পশু হলো, এই যে কুরবানি করি, এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবারা বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদের লাভ কি? কি বলছে? আমাদের লাভ কি এখানে? আমরা যে কুরবানির পশু জবাহ করব, লাভ কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর রাসূল বললেন প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। এখন সাহাবারা বলছেন, ফামাসসুবু ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভেড়ার পশম তো বেশি। কি বলছে? ভেড়ার পশম বেশি, এর কি হবে? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, শোনো, ভেড়া দিলেও এই ভেড়ার যত পশম আছে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। তাহলে কুরবানি করা দরকার আছে কি নাই? কার জন্য করব? আল্লাহর জন্য করব। কার জন্য বলেন? না আমরা খাওয়ার জন্য করব। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে, অন্য কারো নামে কুরবানি করা যাবে? আমাদের সমাজের মধ্যে কার কার নামে কুরবানি হবে এরকম প্রচলন আছে কি নাই? যদি কেউ বলে যে কার কার নামে কুরবানি হবে, মানে হলো শিরক করব। বলবেন কার কার পক্ষ থেকে হবে? কি বলা যাবে? কার কার পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে হয়। কার নামে হয়? আল্লাহর নামে হয়। কার নামে? আল্লাহর নামে হয়। আরেকটা কথা, অনেকে আবার নাম লেখে, আছে কি নাই? আল্লাহ কি জানে না? আপনি যে কুরবানি দিচ্ছেন নাম লিখতে হবে কেন? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের অবস্থা জানেন। জানেন কি জানেন না? সুতরাং কোনো নাম লেখা যাবে না। কার কার নামে হবে এটা বলা যাবে না, এটা হলো শিরক। কার কার পক্ষ থেকে হবে, এনাফ। বুঝে আসছে? কুরবানির পশু 6টা পশু দিয়ে কুরবানি করা যায়। কয়টা? আমার সাথে বলেন কয়টা? 1 নম্বর উট। বলেন 1 নম্বর উট। উটের 5 বছর হওয়া শর্ত। কয় বছর? 5 বছর। এরপরে গরু এবং মহিষ, এর জন্য কয় বছর শর্ত? 2 বছর। কয় বছর? 2 বছর। তাহলে উটে কয় বছর? আর মহিষ আর গরুতে 2 বছর। এই 3টা পশুতে 7 ভাগ দেওয়া যাবে। 1 থেকে 7-এর যে কোনো অংশ দেওয়া যাবে। এগুলোর দলিল আছে। আমার জুমার আলোচনা আছে 80টা মাসলা, এখানে প্রত্যেকটার উপরে আমরা দলিল দিয়ে দিয়ে নুসুস দিয়ে দিয়ে আলোচনা করেছি। তো ওগুলো আর বলার টাইম নাই, যেহেতু আজানের টাইম হয়ে গেছে। সুতরাং 1
থেকে 7-এর যে কোনো অংশে কি করা যাবে? কুরবানি করা যাবে, আকিকা অংশ দেওয়া যাবে। আসেন এরপরে দুম্বা, ভেড়া আর ছাগল, এগুলোর জন্য 1 বছর হওয়া শর্ত। কয় বছর? 1 বছর হওয়া শর্ত। আর এগুলোতে ভাগ দেওয়া যাবে কয়টা? একটা। কয়টা? একটা। বাকি দুম্বা এবং ভেড়া যদি 6 মাস হয়, কিন্তু দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, তাহলে দুম্বা এবং ভেড়া দিয়েও কি করা যাবে? কুরবানি করা যাবে 6 মাস অথবা 6 মাসের বেশি। কিন্তু ছাগলের জন্য হওয়া দরকার কত? 1 বছরই হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে কার জন্য কুরবানি করব? মনে থাকবে? কয় ভাগে করা যাবে? 1 থেকে 7 ভাগের যে কোনো অংশ, যে কোনো সংখ্যাই করা যাবে উট, মহিষ আর গরুতে। মনে থাকবে? ভেড়া, ছাগল আর দুম্বা এগুলো 1 বছর হওয়া শর্ত, তাই না? কিন্তু যদি ভেড়া এবং দুম্বা যদি 6 মাস হওয়ার পরে মনে হয় 1 বছর হয়েছে, এগুলো দিয়ে কুরবানি করা যাবে। এখন আরেকটা ব্যাপার, আমাদের মধ্যে আরেকটা ধারণা আছে, দাঁত উঠছে কিনা। দাঁতের কোনো সম্পর্ক নাই, দাঁতছে কিনা এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো বয়স। সম্পর্ক কি? বয়স। আর এই বয়সটা হিসাব হবে যিনি বিক্রেতা, উনি যা বলবেন সেটাই। যদি কম হয় সে ধরা খাবে, আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? শুধু নিজে খাবো না, সবাইকে দিব। আবার বলেন, সবাইকে দিব ইনশাআল্লাহ। দিবেন তো? সূরাতুল হাজের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও, ফকির মিসকিন অসহায়দেরকে খাওয়াও। এখন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় 3 ভাগের একটা মাসলা আছে। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ দরিদ্রদের জন্য। এগুলো হলো জরুরি নয়, করলে করতে পারেন, কিন্তু কি নয়? জরুরি নয়। আবার অনেকে বলে যে 3 দিনের পরে আর কি কুরবানি গোশত রাখা যায় না, হাদিস আছে। কথা ঠিক আছে, আল্লাহ রসুল কোন সময় বলেছেন, এটা স্পষ্ট করেছেন। এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। সহিহ বুখারীর 5569 নম্বর হাদিস, আন সালামাত ইবনে আওকাই قال قال رسول الله صلى الله عليه وسلم من ضحى منكم, তোমাদের মধ্যে কেউ যখন কুরবানি করে, কি করবে? আবার বলেন, কুরবানি করে, ফালা ইসবিহান্না বাদা সালিসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ কুরবানি করলো, কুরবানি করার পরে তাদের ঘরে যেন 3 দিনের পরে আর 1 টুকরা গোশত বাকি না থাকে। রাসূল বলছেন, কথাটা ভালো করে বুঝেন, ঠিক আছে? ফাইদা কান আল আমুল মুকবিল, যেই বছরে বলেছেন এই বছরের পরের বছর যখন আবার উপস্থিত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, নাফআলু কামা ফাআলনা আমাল মাজি, ইয়া রাসূলুল্লাহ, গত বছর যেই আমল করেছিলাম কুরবানির পশুর গোশত, এই বছর কি তেমনই করব? আল্লাহ রাসূল বললেন, না না না, কুলু ওয়া তুইমু ওয়াদাখিরু, না না, এখন তোমরা খাবা, মানুষদেরকে খাওয়াবে এবং কি করবা? যতবারও সঞ্চয় করে রাখো। ফ্রিজে রাখবেন না কিসে ডিবে রাখবেন, এটা আপনার ব্যাপার। কেন? শোনো, ফাইন্না যালিকাল আম্মা কানা ফিন নাসি জাহাদুন, ওই বছরে মানুষরা অভাবী ছিল। ওই সময় মানুষরা কি ছিল? ওই বছরে অভাবী ছিল, এই বছরে আর অভাব নাই। ফাইদা, আমি চেয়েছিলাম তুইনু ফিহা, তোমরা যেন সবাইকে সহযোগিতা করো। ওই অভাবের বছর শেষ, অভাবের বছর কি শেষ, এখন আর অভাব নাই। আমাদের বর্তমানে কি অভাব আছে নাকি? সবাই খায়, খায় কি খায় না? বরং এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল করার তৌফিক দান করে। তাহলে আমার সাথে একবার বলবেন সবাই, 1 নম্বর আমল জিলহজ মাসের 1 নম্বর প্রথম 10 দিনের আমল, 1 নম্বর নখ চুল এগুলো আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই পরিষ্কার করব এবং জিলহজ মাসের 10ম তারিখ অর্থাৎ কুরবানির দিনে পশু জবাহ করার পরে এগুলো আবার আমরা কাটবো, পরিষ্কার করব। 2 নম্বর অধিক পরিমাণে জিকির করব। 3 নম্বর প্রতি রাতে ইবাদত করব এবং প্রথম 9 দিন আমরা রোজা রাখবো। বিশেষ করে আরাফার অর্থাৎ 9 তারিখে আমরা জিলহজ মাসের 9ম তারিখের রোজাটা আমরা অবশ্যই রাখবো। 6 নম্বর তাকবীরে তাশরিক বলা, কি বলা? তাকবীরে তাশরিক। 7 নম্বর যাদের উপর হজ ফরজ তারা হজ করবে। 8 নম্বর 2 ঈদ অর্থাৎ আমরা জিলহজ মাসের 9ম তারিখ 10ম তারিখের রাতে, যেটা যেহেতু আরবি তারিখ আগে আসে, তাই না? রাত আগে আসে, আগে কি আসে? রাত আসে।
ঈদের রাত্রিতে আমরা ইবাদত করব। 9 নম্বর আমরা ঈদের নামাজ আদায় করব। 10 নম্বর হলো আমরা কুরবানির পশু জবাহ করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী জিলহজ মাস এই 2-3 দিন পরেই শুরু হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ।